ছাগল আটকে রাখবার ঘটনাকে কেন্দ্র করে বচসার জেরে বেধড়ক মারধর করা হলো এক মহিলাকে। মারধরের জেরে পা ভাঙল মহিলার। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। গঙ্গারামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গি এলাকার বাসিন্দা টুপ্লিক দাস সরকারের সঙ্গে তার প্রতিবেশীর ছাগল নিয়ে বচসা বাঁধে। এই বচসার জেরে টুপ্লিক দাস সরকারকে তার প্রতিবেশী পেশায় সিভিক ভলেন্টিয়ার প্রণব সরকার ও তার বাবা প্রদীপ সরকার বেধড়ক মারধর করেন। আক্রান্ত মহিলাকে বাঁশপেটার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ টুডে। বর্তমানে আক্রান্ত মহিলা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আক্রান্ত মহিলা জানান, কে মামলা আপনাকে? সিভিকে চাকরি করে, দুটো একটা ছেলে আর বাবা ছেলে, ছাগল নিয়ে। নাম কি তাদের? প্রণব সরকার, বাবার নাম প্রদীপ সরকার। কি ঘটনা ঘটেছিল? ছাগল কি হয়েছিল? ছাগল ওদেরও আছে, আমারও আছে। আমারটাও ওদের বাড়িতে যায়, ওদেরটাও আমার বাড়িতে আসে। আচ্ছা। আমাকে উঠতে বসতে সব সময় গালি দেয়, সারাক্ষণ গালি দেয়। মেয়েরা বলে, মা ওদেরও তো ছাগল আছে, বালতি করে দেখায় দিবা। বলছি, বাবা কিছু করতে হবে না, ছাড়ো। আজকে কি হয়েছিল? আজকে ওদের ছাগল আসছে, আমি ধরে রেখে দিয়েছি আর বললাম যে আজকে ছাগল নিতে এসে দেখিস। তারপর ওর ছেলে বেরোয় যা তা খিস্তি দিল, দিয়ে বাড়িতে দৌড়ায় আসছে বাবা আর ছেলে মিলে মারতে। বাঁশ দিয়ে। কি দিয়ে মেরেছে? বাঁশ দিয়ে। কোথায় লেগেছে আপনার? আমার এই হাতে লেগেছে, এখান থেকে এটা গোটাটায়। মানে আপনি ছাগল আটকে রেখেছিলেন, ওই জন্য মারধর করেছে? হ্যাঁ। আপনাদের সাথে কি কোনো পুরনো শত্রুতা রয়েছে নাকি? পুরনো শত্রুতা বলতে আমার বিয়ে হয়েছে পর থেকে ওরা আমার সাথে শত্রুতা। আত্মীয় হবে নাকি আপনাদের? নাকি আত্মীয় না, কিছুই না। বিয়ে হয়েছে পর থেকে ওর মা, ছেলেটার মা উঠতে বসতে সব সময় আমাকে ঠ্যাস মারে কথা বলে, তাও আমি উত্তর দেই না, ঝগড়া করবো না বলে। আপনাকে মারধরের পরে কি করলেন? এখন যে গোটা শরীর ব্যথা, খাওয়া দাওয়া খেতে পারছি না। থানাতে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ জানিয়েছেন? জানাইনি, জানাবো। এখান থেকে ছাড়া পেলেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে যে মেরেছে কি নাম বললেন? প্রণব সরকার, প্রদীপ সরকার। এই বিষয়ে আক্রান্ত মহিলার ছেলে সম্রাট সরকার জানান, আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি এদিক থেকে মা শুধু মা একাই ছিল বাড়িতে। ওই দিক থেকে ওরা মানে সবাই ছিল বাড়িতে, সবাই মিলে মানে একজন মা একা আর ওইদিকে তিনজন মিলে এও খিস্তি করতে করতে মানে আসল কথা হচ্ছিল সকালবেলা ওদের ছাগল আমাদের বাড়িতে আসছিল। তো ও নিয়ে বলতে গেছে, ওরা আবার খিস্তি দিছে, এরা আবার আমার মা আবার খিস্তি দিছে। দুই দিক থেকে খিস্তি হতে হতে প্রণব আর ওর বাবা মানে লাঠি এত মানে বাঁশ নিয়ে এসে আমি তো ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠে যেই বাড়াইছি সেই দেখি আমাদের বাড়ির নিচে। তারপরে মাকে শুয়াই নিয়ে সেই বাঁশ দিয়ে। মার পরিস্থিতি কেমন এখন? মার পরিস্থিতি এখন মোটামুটি। কি হয়েছে? পা দিক দিয়ে মনে হয় ভেঙে গেছে, মানে বাঁশ দিয়ে খুব জোরে জোরে বাড়ি মারছে, তো এরকম কেমন গর্ত হয়ে গেছে হাঁটুতে। যে মারধর করেছে সে কি মানে সিভিকে চাকরি করে? হ্যাঁ, সিভিকের চাকরি করে। কি করবে তোমরা? কেস করব। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।